হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি। তো আমাদের গ্রামের বাড়ি থেকে আম এনেছে। তো এই আমগুলো দিয়ে আমি আচার দেব। তো আজকে আমি 3 পদের আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো অনেকগুলো আম চোকলা সহ কেটে হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি। আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এই তো এখন সরষের তেলটা গরম করে নিচ্ছি। আর এখানে আমি মশলাটা বানাচ্ছি। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে সরষে একটু লবণ দিয়ে তারপর ব্লেন্ডার করে নিয়েছি, না হলে সরষেটা তিতা লাগবে। তো এখন দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা ঝাল নেই, এমনি কালার সুন্দর আসে সেই জন্য। আর দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর বিট লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি পাঁচফোড়নের গুঁড়া। তো এখন সিরকাটা দিয়ে আমি এই মশলাটা ভালো করে মিক্স করে নিব। সিরকা দেওয়ার কারণ এখানে আমি পানি দিয়ে মিক্স করি না, কারণ আমি তো আচারে পানি লাগাবো না। তো এই তো আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে বলক আসলে আমি আমগুলো দিয়ে দিব। তো এই তো আমার মশলাটা বলক এসে গেছে, এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে এই আচারটা অনেক মজা লাগে। এই আচারটা আমি সব সময় বানাই। প্রত্যেক যে আমের সিজন আসলে আমি এই টক মিষ্টি ঝাল যে চোকলা সহ আচারটা, তেলের আচারটা আমি বানাই। এটা দিয়ে ডালের সাথে বা পোলাও, বিরিয়ানি, আপনার গরু মাংস, তারপর ডাল রান্না করলে খেতে অনেক মজা লাগে। খিচুড়ির সাথে তো একটু আমের আচার নিলে আর কথাই নেই, খেতে যে টেস্ট। তো এই তো আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। আমি একটু চিনি বেশি দিয়েছি, কারণ আমার কাছে বেশি একটা টক মজা লাগে না। হালকা টক, মিষ্টি, ঝাল এরকম হলে আমার কাছে আচারটা অনেক মজা লাগে। তাই আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। এই তো প্রায় আমার আচারের আমটা সিদ্ধ হয়ে এসেছে। তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, না হলে নিচে মশলাটা লেগে যাবে। তো আমার আমের আচারটা হয়ে এসেছে, আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তো এই হলো আমার টক মিষ্টি ঝাল তেলের আচার। তো আমি এখন বানাবো এই যে জুড়ি কাঁচা আমের আচার। তো এই যে এখন আমি তেলটা গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো একটু বিট লবণ যাতে টেস্টটা বাড়ে। তা আর দিয়ে দিলাম সিরকা, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আর এমনি আচারের মধ্যে সিরকা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। আর এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। তো এর সাথে আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া। তো এখন আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার এই তেলটা বলক আসলে আমি নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, কেউ কিছু মনে করবেন না, আমার পাশের প্লাটে কাজ চলতেছে, সেই জন্য টুকটুক শব্দ হচ্ছে। আর এই তো আমার মশলাটা বলক এসে গেছে, তেলটা বলক এসে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। আর এই আমটা আমার সাথে আছে আদা কুচি, রসুন কুচি, মরিচ, শুকনো মরিচ কুচি, আর কয়েকটা আস্তা মরিচও দিয়েছি। তো এখন আমি তেলের সাথে মিক্স করে নিব। তো এই গরম তেলের সাথে মিক্স করলে আচারটা আর নষ্ট হবে না। আর এই আচারটা আমি অনেক দিন যাতে সংগ্রহ করে রাখতে পারি, সেজন্য আমি এই যে গরম তেলের মধ্যে দিয়েছি। এই আচারটা কাঁচা তেলের মধ্যে দেওয়া যায়, কিন্তু এইভাবে দিলে বেশি টেস্ট হয়। আর এই আচারটা
ডাল দিয়ে খেতে বেশি মজা লাগে। আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখন একটু চিনি দিয়ে দিলাম। অনেকে হয়তো মিষ্টি পছন্দ নাও করতে পারে, আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে বয়মের মধ্যে ভরতেছি। তো এই বয়মের মধ্যে ভরে আমি কিছুদিন রোদ্রে দিয়ে রাখবো আমার বারান্দায়। তো এই হলো আমার কাঁচা আমের ঝুরি তেলের আচার। এখন বানাবো আমের চাটনি। এই আমটাকে আমি কুচি করে নিয়েছি, মানে পাতলা পাতলা করে আমের ভর্তা বানা যেভাবে, ওইভাবে আমটাকে কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়েছি একটু বিট লবণ, আর দিয়ে দিলাম চিনি। তো এই চাটনি একটু মিষ্টি বেশি লাগে, কারণ মিষ্টি আর এই আচারটা আমার মেয়েরা পছন্দ করে, তাই ওদের জন্য একটু চিনি বেশি দিয়ে এই আচারটা বানাচ্ছি। আর এখন দিয়ে দিয়েছি সিরকা। তো এখন ওই আচারটা নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর এখন দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য। তো এখন আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আর এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। তো আমি এই আচারটা যাতে লেগে না যায়, পোড়া লেগে গেলে ভালো লাগবে না, তাই একটানা নাড়তে থাকি। তো এখন লাস্ট পর্যায়ে এসেছি। এই যে এখন দিয়ে দিয়েছি শুকনা, হাতে গুঁড়া করে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। তো এই মরিচের বিচিটা কামড়ে পড়লে অনেক মজা লাগবে, তাই তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো প্রতিদিনের মতো সবাইকে বলতেছি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এই তো আমার আমের চাটনিটা বানানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো এই তো আমার আমের চাটনিটা বানানো হয়ে গেছে। আর এই হলো আমার সবগুলো আচার এখানে আছে। এই যে এটা হলো আমের চাটনি, এটা হলো কাঁচা আমের ঝুরি আচার, আর এই যে চিকলা সহ তেলের আচারটা। তো বিয়ার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।